হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি একটা পেটিকোট কেটে নিয়েছিলাম, সেটা বানাচ্ছি। সর্বপ্রথমে আপনার পেটিকোটের যে পাকা মুড়ি 2 ভাঁজ, হ্যাঁ 2 ভাঁজের, এটা 2টা আর ওইটা 2টা পাকা মুড়ির। এই পাকা মুড়িটা আর ওই যে ওপরের পট্টি লাগানোর জন্য আমি 2 ইঞ্চি ছেড়ে সেলাই দেব। 2 ইঞ্চি, হ্যাঁ এভাবে 2 ইঞ্চি ছেড়ে সেলাই দেব। এই যে মেপে নিচ্ছি, এরকম করে 2 ইঞ্চি বাদে ওখান থেকে সেলাই ধরবেন। ধরলে ওখানে আপনার ডবল সেলাই দিতে হবে। হ্যাঁ, ওখানে ডবল সেলাই দিয়ে বাস এভাবে সেলাই করে কিন্তু পেটিকোট বানানোটা আসলে কাটাও যেরকম সহজ, বানানো ওই রকম সহজ। আপনার পাকা মুড়িগুলা হচ্ছে যে প্রথমে সেলাই দিয়ে পরে এদের সাথে যে পাটটা বড়, এই যে এই পাশে লাগাবো, মধ্যে যেটা থাকবে ওই এরপরে মধ্যেটা সেলাই করব। হ্যাঁ, এখানেও আপনার সেলাইয়ে দিতে হবে, ওই ডবল সেলাই। তাহলে ওই আপনি টানাটানি করেন, সেলাই করেন, যত কিছু করেন, ওই মুড়ির সেলাই খসবে না। অনেকে আছে এমনি সেলাই করে, ওখানে কোনো ওই আপনার ডাবল সেলাই দেয় না। ডাবল সেলাই না দেওয়ার কারণে আপনার অনেক সময় দেখবেন ওই যে কোনো কাপড়ই ওই সেলাইগুলো খুলে যায়। অনেকের কিন্তু এরকম হয়। হ্যাঁ, সেলাইগুলো খুলে গেলে পরে আবার নতুন করে আবার সেলাই দিতে হয়। তো যাই হোক, তো এভাবে ওই আর একটা বড় পাট নিলাম। এটা পেটিকোটের কিন্তু 6টা 6 পাট হবে। সেটা আপনার ওই 6 পাট 6টা সেলাই দিতে হবে। আমি 1 পাট সেলাই দিয়ে তারপর ওই আপনার দ্বিতীয় পাটে আসলাম। দ্বিতীয় পাট, হ্যাঁ এভাবে যদি এইভাবে করেন আপনি অতি সহজে আপনি আসলে পেটিকোটটা সেলাই করতে পারবেন। তারপর আর একটা পাট, হ্যাঁ ওই পাশে আপনার ওই বড় পাটটা দিলাম, আর এই পাশেও আর একটা বড় পাট, আর ছোট এই যে পাকা মুড়ির যেটা আর একটা পাট আছে, এই পাটটা সেলাই করার পর ওই পাটটা আমি সেলাই করব। এভাবে এই পাটটা সেলাই করব। তাহলে এদিকে আপনার 4 পাট সেলাই হলো, 4 পাট সেলাই হলো, আর 2 পাট আছে আপনার। হ্যাঁ, এভাবে করলে আসলে আমি সবই দেখে দিচ্ছি এখানে কিভাবে আপনি আসলে সেলাইটা করবেন। 4 পাট, তারপরে কোমরেরটা কীভাবে জয়েন দিবেন, ওই কোমরের যেটা আমি ফাঁকা রাখছি ওই ফাঁকাটাও আমি কিভাবে সেলাই করব সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, এখানেও ডবল সেলাই দেব, দিয়ে বাস 4 পাট হয়ে গেল। এখন আর 2 পাট আছে, ওই 2 পাটটা পাকা মুড়ি সেলাই দেব। বাস ওই পাটটা সেলাই দিয়ে আপনার এই যে দেখেন কোমর, যেটাতে কোমর লাগাবো সেটা এখন, হ্যাঁ ওটা এখন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বাস কোমরের ওই সেলাই জায়গাটা একটু ডবল সেলাই দিতে হবে,
ডবল সেলাই না দিলে আপনার অনেক সময় দেখবেন যে ওটাও ওই মানে যখন সেলাই দিচ্ছি তখন তো ডবল করে দিছি, আবার এখন ডবল দিলাম এই কারণে যে ওটা জানি আরও মজবুত হয়। এখন পেটিকোটের এই কোমরের কাপড়টা লাগাবো। ওই সেলাইয়ের কাপড়টা সুন্দর করে এই পাশে ও পাশে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে কোমরের পট্টিটা লাগাচ্ছি। কোমরের পট্টিটা লাগানোর পরে কোমরের পট্টি কীভাবে লাগাবেন সেটা আমি যেভাবে করতেছি এইভাবে করবেন, কারণ কোমরের পট্টিটা আপনার মানে সিধা দিকে কোমরের পট্টি লাগাতে হবে। দিয়ে তারপরে এই কাপড় পুরোটাই সেলাই হয়ে গেলে ওখানে একটু জোড়া দেওয়া লাগবে, সেটা দেখে ম্যাপে ওটা কেটে নিয়ে জোড়া দিব। দেখেন এভাবে আপনারাও যদি করেন তাহলে কিন্তু অতি সহজে আপনারা পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, এভাবে কোমরটা এভাবে এভাবে কোমরটা করব, ব্যাস। এখন ওই যে আলাদা যে কাপড়টা কেটে রাখছিলাম সেটা এই যে এটা জোড়া দিয়ে বাস এটা দেখে নিলাম যে ওই কাপড়টা কতখানি কাটতে হবে, এখন ওই হিসাবে কাপড়টা কেটে নেব। এভাবে আপনারাও করবেন, তাহলে সহজে হবে। অনেক সময় অনেকের এইভাবে কোমরের কাপড় হুট করে কাটিয়ে নিয়ে আনতে হয়তো বড় হলো, কিংবা হয়তো কেটে নেওয়ার পরে হয়তো ছোট হলো। বড় হলে তো কথাই নেই, পরে সেলাই দিয়ে নেবেন, কিন্তু ছোট হলে কি করবেন, পরে আবার জয়েন দিতে হবে, এত কষ্ট করার কি দরকার। তো এইভাবে যদি করেন তাহলে অনেক সহজে ওই যে ব্যাটরি কাপড়টা রাখলাম ওটা দিয়ে ফিতা তৈরি করবেন, পেটিকোটের যে ফিতাটা থাকবে সেই ফিতাটা। বাস এখন আমি জয়েন্টটা লাগাই নিচ্ছি। জয়েন্টটা লাগানোর পর আপনার হচ্ছে যে এই কীভাবে উল্টে দিব, কীভাবে মানে এখন এই যে এইভাবে এভাবে উল্টে আঁকালাম। ও জয়েন্টে যেটা বাটিয়ে নিলাম সেটা এটা সেলাই এইভাবে সেলাই দেবেন। বাস এভাবে সেলাই দেওয়ার পর আপনার দেখেন সমান সমান, কোনো কমও হলো না বেশিও হলো না। বাস এখন এই মুড়িটা এই যে এইভাবে বাস মার্জিন টেনে নিলেন কাপড়টা, এইভাবে মার্জিন টেনে নিলে বাস এক সমান হবে, আপনার লাগাতে অনেক সুবিধা। এটা ওইভাবে এঁকে নিতে হবে, না হলে পরে অনেক সময় এইদিকে ওইদিকে কাপড় থাকে। বাস একবারে সমান করে আমি ওখানে দিলাম। ব্যাস এইভাবে মানে উল্টা করে এই পট্টিটা আমি লাগাবো। আর পট্টিটা দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, পিছনে ওইভাবে কাপড়টা দেখলাম যে ওইভাবে ওই মানে যে যার উপর দিয়ে সেলাই দিব সেখানে ওই পিছনের কাপড়টা পৌঁছেছে কিনা আপনি হাত দিয়েই ওটা সেটিং করতে পারবেন। এভাবে মার্জিনটা দিয়ে মানে আঁকে নিচ্ছি কাপড়টা, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেভাবে আপনি কাপড়টা নেবেন, কমও নেবেন না বেশিও নেবেন না। যদি কম নেন এক জায়গায় হয়তো বেশি হবে, এক জায়গায় কম হবে, এভাবে করবেন না। করবেন যে একই রেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যে রেটে কাপড়টা রাখবেন ওই রেটে নেবেন, বড়ো করবেন না ছোটো করবেন না, তাহলে কিন্তু কোমরের বিয়েটা ভালো হবে না। দেখেন এটা আমি বানাচ্ছি কাপড়টা, এটা ভালোভাবে মিলে দেখাবো যে ফিনিশিংটা কত সুন্দর।
হ্যাঁ ওইভাবে, হ্যাঁ হ্যাঁ ওই যে হাত দিয়েই আমি ওটা দেখতেছি যে ওই পিছনের কাপড়টা মানে ঠিক আছে না, একদম কমও হবে না বেশিও হবে না, কিন্তু ওপরের কাপড়টা এভাবে একে নিয়ে একটু ওপরের কাপড়টা টেনে নিতে হবে। হ্যাঁ তাহলে পিছনের কাপড়টা না টানলেও চলবে, তাহলে কোনো দিকে কম বেশি, একদিকে হয়তো টেসরে একদিকে কোনো ইয়ে হয়, অনেক সময় হয় একটু কম বেশি হয়, ওই মানে সামনের কাপড় যদি একটু টেনে টেনে নেন তাহলে ওই জিনিসটা কিন্তু হবে না, কম বেশি হবে না, একই রেট। বাস ওখান থেকে আবার একটা ডাবল সেলাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ কোমরের পট্টিতে কিন্তু ডাবল সেলাই দিতে হবে, এইভাবে ডাবল সেলাই দিয়ে ব্যাস এইভাবে ডাবল সেলাই দিবেন। এভাবে ডাবল সেলাই দিলে আপনার, হ্যাঁ এখানেও ডাবল সেলাই, বাস কোমরটা হয়ে গেল। এই যে দেখেন এখন সিধা করতেছি, সিধাটা করে সিধা করে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে নিয়ে এই দেখেন কোমরের পট্টিটা দেখেন কত সুন্দর হয়েছে। বাস দুই পাকা মুড়ি, হ্যাঁ এভাবে নিয়ে ওই উপরের পাকা মুড়ির কোমরের দিকে, হ্যাঁ এই যে এটা একটু টেনে নিলাম। হ্যাঁ অনেক সময় সুতা হচ্ছে যে মানে যদি একটু কুচকে থাকে টেনে নিলে ওটা ঠিক হয়ে যায়। এখন এই জায়গায় কি করব দেখেন, ওই জায়গাটায় একটু কেটে নেওয়ার কারণটা কি, যাতে ওই গোল রাউন্ডটা যখন আপনারা পরবেন চতুর্ধার এক সমান হয়ে থাকবে। হ্যাঁ এই যে হ্যাঁ এটা আপনার কাটতেই হবে, আর এটা যদি আপনি না কাটেন তাহলে কিন্তু ওই আপনার দুই সাইডে একটু ছোট হবে, তারপরে এই 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 যে লম্বা আছে এটা কিন্তু আবার ঝুলে ঝুলে যায়। অনেকে আমি দেখছি, আমি অনেক সময় অনেকে পেটিকোট বানাতে আসে, আমি তো অনেকের কাপড় নিয়ে আসে, যখন ওই যেটা মাপের কাপড় নিয়ে আসে পেটিকোট, সেটাতে দেখি কি এই জিনিসটা, পরে আমি ওই রকম করে কাটে যখন বানাই তখন বলে যে এই রাউন্ডটাই তো সুন্দর হয়েছে। ওইভাবে রাউন্ড মানে আপনি কাপড় বানাবেন অথচ সুন্দর হবে না এটা কিন্তু না, আপনি কাপড় বানাবেন একটু যাতে সুন্দর হয় সেভাবে বানানোর চেষ্টা করবেন। কারণ আমি হচ্ছে যে অনেক দিন হলে সেলাই করি, তো আমি সেলাই করতে করতে আমার অতটা মানে যারা নতুন শিখছে অনেকেই শিখে যে তাদের অনেক মানে ইয়ে করতে হয়। আমি কিন্তু আসলে কাপড় যখন আমি কাটি আমি শুধু খালি মাপ নিব, নিয়ে মানে মানে ফসফস করে ওই একে কেটে ফেলবো। এখন আপনাদের দেখানোর কারণে এই যে এই জিনিসগুলা হচ্ছে যে আমি এইভাবে বুঝাই দিচ্ছি যে এইভাবে করেন, বুঝাই দিচ্ছি এভাবে করেন অবশ্যই পারবেন। শেখার কোনো শেষ নেই, আমরা এখনও শিখি যে অনেক ডিজাইন, নতুন ডিজাইন। আমি তো এরকম ছোটো বাচ্চাদের যে কাপড় বানাবো ওই সময়ই পাই না, আমি 3 পিস বানাই শেষ করতে পারতেছি না। হ্যাঁ ওগুলা কখন বানাবো সেই সময়টা আসলে আমার খুব এইভাবে, হ্যাঁ এইভাবে এঁকে নেবেন। এঁকে নিলে পরে আপনি নিচের কাপড়টা একটু টাইনে উপরে কাপড়টা বসাবেন। এই দেখেন আমি যেরকম ওই যে এই যে বুড়ো আঙ্গুল দিয়ে কিন্তু দেখেন একটু ফলো করেন, হ্যাঁ বুড়ো আঙ্গুল দিয়ে ওই রকম করে পরে সেলাইয়ের সময় দেখেন ওই আঙ্গুল দিয়ে আমি কাপড়টা একটু টেনে ধরি। হ্যাঁ দেখেন তাহলে আপনার আর ভাঁজ করতে হবে না, এমনি ভাঁজ হয়, অটোমেটিক ভাঁজ হয়ে যায়। দেখেন ওই যে বুড়ো আঙ্গুল দিয়ে দেখেন আমি টেনে মানে কাপড়টা টেনে ধরি, ওই যে এই যে এই দেখেন কাপড়টা টেনে ধরি, এই জন্য এই দেন একা একাই কাপড় মুড়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আমি আপনারা ওই রকম টেনে ধরবেন, তখন দেখবেন অটোমেটিকই এরকম ভাঁজ হয়ে যাচ্ছে।
বাস হয়ে গেল। এখন ওখানে ডবল সেলাই দিতে হবে, এখন সিধা করে এরকম সিধা করে ওর উপরে সেলাই দিব। সিধা পাশে সেলাই দিলে হয় কি জিনিসটা সুন্দর হয়, মানে একই রেটে আপনি সেলাই কখনো হেঁকা টেকা হবে না, মানে সুন্দর হবে আর কি। যাই হোক, পেটিকোটটা এই গ্রাউন্ডটা শেষ হয়ে গেলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মানে আমাকে বলবেন। আর যদি কোনো আপনাদের সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই জিনিসটা পারতেছি না, এটা আপনি একটু জানিয়ে দেন। অবশ্যই আমি জানিয়ে দেবো, অবশ্যই আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব, এরকম ভিডিও দিয়ে দিয়ে শেখানো। কারণ আমি তো অনেক আগে থেকে সেলাই করি, কারণ এই প্রফেশনে আমি আসিনি। তো হঠাৎ একদিন ফস করে মনে হলো যে দেখি এই প্রফেশনে যাই, তো দেখি তো কী হয়েছে, সবাই ছাড়ে আমি একটু চেষ্টা করি। তো কিন্তু প্রথমে আমার আসলে সেভাবে হচ্ছে না। যাই হোক।